আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে বিজয়ের একটা ভিডিও। তো অনেক দিন হচ্ছে বাচ্চাদের নিয়ে বাইরে বের হই না, যদিও আমি আমার হাজব্যান্ড আমরা বের হয়েছি, কিন্তু বেবিদের বাসা থেকে বের করিনি, যেহেতু দেশের এই পরিস্থিতি। তো অনেক দিন পরে হচ্ছে মন খুলে আর মনে সাহস নিয়ে হচ্ছে বাচ্চাদের নিয়ে বাইরে বের হয়েছি, যেহেতু ওরাও শিখুক, ওরাও দেখুক। আজকে যারা ওদের জন্যই কষ্ট করে জীবন দিয়ে গেল, লেখাপড়ার জন্য হোক বা দেশের জন্য হোক, যে কোনো কারণেই হোক, তারা হচ্ছে নতুন প্রজন্মের জন্য জীবন দিয়ে গেল আর তাদের সব স্মৃতি রেখে গেল। তো ওদেরও কিছু দেখার আছে, শিখার আছে, এর জন্যই হচ্ছে ওদেরকে নিয়েই বের হলাম। তো বাহিরে বিজয়ের মিছিল হচ্ছে, বাইরে সবাই যাচ্ছে আর বাচ্চারাও খুব বাহিরে যেতে চাচ্ছিল। তো অনেক ভয় ছিল, এতদিন বাইরে বের করিনি। অনেক দিন ধরে প্রায় 16-17 তারিখ থেকে শুরু করে আজকে 5 তারিখ, এর ভিতরে হচ্ছে ওদেরকে বাহিরে তেমন একটা বের করিনি, না পারলে তো একেবারেই না। তো আমরা বের হয়েছি, এখানে ওখানে গেছি বা সব কিছু দেখেছি, পোস্ট করেছি, ভাইদের জন্য মন থেকে দোয়া করেছি যে তারা জয় হোক, তাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। তো যেহেতু দাবি মেনেই নিল না, সব থেকে বড় কথা হচ্ছে ভাইদেরকে গুলি করে মারা হয়েছে, এটা হচ্ছে সব থেকে কষ্টের বিষয়। তো মন থেকেই হচ্ছে, যখন থেকে গুলি করা হচ্ছিল, ভাইয়েরা মারা যাচ্ছিল, মায়ের বুক খালি হচ্ছিল, তখন থেকে আমি নিজেও একজন মা হয়ে এই বিষয়টা একেবারেই মেনে নিতে পারিনি, যেহেতু আমার বাচ্চাদেরও ভবিষ্যৎ। যদি আমার মুয়াজ বড় হতো, আমার মুয়াজকে নিয়েও হচ্ছে আমি মাঠে যেতাম আর হচ্ছে জয় নিয়ে ফিরে আসতাম। এরকম অনেক মারাই হচ্ছে সন্তানদেরকে নিয়ে গেছে, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, আমিও আর ঘরে বসে থাকতে পারলাম না। আজকে যেহেতু জয় হয়েছে, সেহেতু আমরাও হচ্ছে বাচ্চাদের নিয়ে নেমে গেছি, সবাই মিলেই হচ্ছে এই বিজয়ের মুহূর্তটা অনুভব করেছি আর উল্লাস করেছি। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমার কথায় হচ্ছে অনেক ভুল যেতে পারে, যেহেতু আজকেই ভিডিওটা করেছি আর আজকেই হচ্ছে ভয়েস দিয়েছি। ভিতরে হচ্ছে একটা ভালো লাগা, খারাপ লাগা, সব কিছুই কাজ করতেছে। তো সেই জন্য হচ্ছে অনেক কথাই ভুল যেতে পারে, সেটা হচ্ছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অনেকেরই হচ্ছে আমার ভিডিও ভালো লাগতে না পারে, যাদের ভালো না লাগবে অবশ্যই আমার ভিডিও দেখবেন না, আর যাদের হচ্ছে ভালো লাগবে তারা আমার ভিডিও দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন বেশি করে। এটা হচ্ছে আমাদের মিরপুর 10, 13, 14 আমরা হচ্ছে রিক্সা নিয়ে ঘুরেছি আর রিক্সায় বসিয়েছিলাম, বাইরে বের হয়নি, যেহেতু মুয়াজ খুবই ছোট, ওকে নিয়ে হচ্ছে খুবই কম বের হয়, ও খুব সেনসিটিভ। তো আজকের দিনে হচ্ছে ঘরে বসে থাকতে পারলাম না, ওকে নিয়েই বেরিয়ে গেলাম আর বাসায় কেউ ছিল না যে ওকে রেখে যাব যে তাদের কাছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, মনে খুব সাহসও ছিল আর আনন্দটাও হচ্ছে ভিতরে কাজ করতেছিল, এজন্যই হচ্ছে বাইরে বের হয়েছি। মনে কতটা সাহস থাকলে এত ভিড়ের ভিতরে এত ছোট বাচ্চাদের নিয়ে বের হওয়া যায়, সেটা শুধু একটা মাই জানে। তো যাই হোক, অনেক কথাই বলতেছি আর কি বলতেছি কি বলি সেটাও আমি বুঝতে পারতেছি না। আমার কাছে এতটাই ভালো লাগতেছে যে আমি রিক্সায় ঘুরতেছি আর আমার বাচ্চারাও হচ্ছে বলতেছিল যে জয় হয়েছে, মামা মামা বলতেছিল বারবার যে আম্মু কারা দেশ স্বাধীন করেছে, কিভাবে দেশ স্বাধীন হয়েছে। তো আমি ওকে বুঝাচ্ছিলাম ওদেরকে যে তোমার মামারা হচ্ছে দেশ স্বাধীন করেছে, যারাই হচ্ছে স্টুডেন্ট তারা হচ্ছে আমার ভাইয়ের মতো। তো সেহেতু আমি ওদেরকে বুঝাচ্ছিলাম যে তোমার মামারা দেশ স্বাধীন করেছে, শুধু মামারাই না, এরপরেও যারা ছিল শিক্ষক, তারপর হচ্ছে মা বাবা তারাও ছিল। যদিও আমি এত বড় একজন মানুষ না, ছোটোখাটো একজন মানুষ, তাই নিজের মনের ভাষাটা ছোটোভাবেই প্রকাশ করলাম। আর স্বাধীন দেশে স্বাধীনভাবে মনের ভাষা প্রকাশ করব, এর জন্যই কিন্তু যুদ্ধ করেছি। যেহেতু আমি স্বাধীনভাবে কোনো কথা না বলতে পারি, সেখানেই হচ্ছে আমি পরাধীন। তো যেহেতু আমি স্বাধীন হয়েছি, তাই স্বাধীনভাবেই আমার মনের ভাষাটা প্রকাশ করলাম।
আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের মিরপুর 10 হোপের সামনে, যেটা পানির ট্যাঙ্কি বিএটির অপোজিটে। এখানে হচ্ছে আমরা রিক্সা নিয়ে ঘোরাঘুরি করেছি আর বাচ্চাদেরকেও হচ্ছে দেখিয়েছি যে কিভাবে দেশ যুদ্ধ করে জয়ী হয়েছে। তোমরা শিখে রাখো, পরবর্তীতেও যদি এরকম কোনো বিপদ আসে তোমরাও যেন এইভাবে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করতে পারো। এটাই হচ্ছে শিখাচ্ছিলাম, যেতে যেতে বলতেছিলাম মেয়েদের। আর মস্ত ছোট আমার ছেলে, ওকে হচ্ছে কি বুঝাবো। তো যাই হোক, আমরা হচ্ছে রিক্সা নিয়ে ঘুরতেছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগছিল, যে আমার এত বছর বয়সে এরকম আমি আর কখনোই দেখিনি। আমি না, পুরো বাংলাদেশ এরকম কখনোই দেখেনি যে এরকম উল্লাস। আর একটা বিষয় আমার খারাপ লেগেছে, যেটা আমি প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে যে আজকে গণভবনে যে এত জিনিস নষ্ট করা হয়েছে, এটা আমার কাছে খারাপ লেগেছে। এই জিনিসগুলো তো আমাদের রাষ্ট্রেরই ছিল, তাহলে কেন নষ্ট করা হয়েছে, এটা খুবই দুঃখজনক বিষয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।